पुष्पराज। मेरी जिंदगी। হে গাইস, সাইলিয়ার কেমন আছেন আপনারা? আই হোপ আপনারা ভালো আছেন। তো গাইস, এই ধরনের ভিডিও যদি আপনারা ম্যাক করতে চান, দেখতে পাবেন কি দারুণ লাগতেছে। আপনারা কিন্তু এগুলা মানে কমেডি চ্যানেলেও অ্যাড করতে পারেন, যদি সবার নামটা করে দিতে চান, অসুবিধা নেই। আপনারা কিন্তু এই ধরনের ভিডিও ম্যাক করে কিন্তু স্ট্যাটাসও লাগাইতে পারবেন, কিন্তু দারুণ লাগে কিন্তু, ঠিক আছে? তো আমি এটা স্ট্যাটাস লাগাইছিলাম, অনেক কেউ কমেন্ট করছে ভাই আমাকে একটা বানায় দাও, আমাকে একটা বানায় দাও। আমি বলছি ভাই একটু ওয়েট করো, আমি ইউটিউবে দিতেছি, তোমরা ওইখান থেকে দেখে ম্যাক করতে পারবে, কোনো সমস্যা নেই। তো গাইস, এটা আপনারা যদি ফাইটিং চ্যানেলেও দিতে চান, ওইটাতে কিন্তু আরও দারুণ হবে, কারণ ফাইটিং চ্যানেলে সাধারণত এগুলো হয়। আরও আপনারা যদি শর্ট ফিল্ম হয়, ওগুলাতে আরও ভালো হয়। তো যাই হোক, বেশি কথা না বলে চলুন ভিডিওটি শুরু করা যাক। এই ধরনের ভিডিও বানাতে না আমি অন্য কোনো অ্যাপ্লিকেশন ইউজ করবো না, কাইনমাস্টার আমি এতদিন যেটাতে ইউজ করি ওইটাই ইউজ করবো, ঠিক আছে? তো কাইনমাস্টার আমরা ইউজ করবো। তো ডিসক্রিপশনে টেলিগ্রাম লিঙ্ক আছে, এখানে জয়েন হয়ে কিন্তু আপনার কাইনমাস্টার ডাউনলোড করে নিতে পারেন। তো গাইস, কাইনমাস্টারটি ওপেন করার পর আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস আসবে। উপরে ক্রিয়েট নিয়ে ওইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা কী করবেন, এখান থেকে 9:16 যেটা রেসো আছে, সরি 16:9 যেটাতে আছে না, এটাতে রাখবেন। রাখার পর আপনারা কী করবেন, নেক্সট করে দেবেন। এখান থেকে নেক্সট করে দেওয়ার পর আপনার কাজ হলো কি, আপনার এইখানে যেটা আপনারা শ্যুট করছেন না, ওই ভিডিওটা আপনার নিতে হবে। ওই ভিডিওটা আমরা এখন নিব। তো ক্যামেরাতে চলে যাইতে হবে, ঠিক আছে? তো যে ফোল্ডারগুলো আছে আমার, তো এখানে দেখতে পাবেন অনেক কয়টা ফোল্ডার আছে। তো আমরা কী করবো, ক্যামেরাতে চলে যাবো, ঠিক আছে? ক্যামেরাতে চলে আসার পর আপনার যেটা ভিডিও বানাবেন, ওই ভিডিওটা আপনারা এখন সিলেক্ট করবেন, ঠিক আছে? তো আমি এখন কী করব, ভিডিওটা সিলেক্ট করে নেব। তো মনে হইতেছে এইটাই। তো এটা আমার ক্লাসমেট, ঠিক আছে? তো যাই হোক, এখান থেকে কেটে দিলাম। দেওয়ার পর এখান থেকে একদম কেটে দেবো। তো এটা ভিডিও আপনারা যেই জায়গাটা নিতে চান, ওই জায়গাটা আপনারা যাবেন, ঠিক আছে? তো এখন সাউন্ডটা মিউট করে নেব। এ বলছে পুষ্পারাজ, তো এই ডায়লগটা মারতেছিল। তো এইখানে ধরে নিন আমি এইখানে নিব, ঠিক আছে? নেওয়ার পর কী করবো, এখানে ক্লিক করব। ক্লিক করে কী করতে হবে, আপনাদের যেটা আছে এইখানে বাঁ সাইডে, সরি এইখানে আপনার বাঁ সাইডে দেখবেন একটা বাক্স চিহ্ন, এই বাক্স চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করে আপনাদের এখানে নিচে সবার নিচে দেখতে পাবেন ক্যাপচার অ্যান্ড অ্যাড অ্যাস লেয়ার, ঠিক আছে? এখানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন আমার কিন্তু একটা ফটো নিয়ে নিচে, আর নিচে কিন্তু দেখতে পাবেন একটা লেয়ার চলে আসছে। তো গাইস, এখন আপনার কাজ হলো, এখন একটু ভালো করে ধ্যান দিয়ে দেখবেন। দেখার পর কী করবেন, এটা আপনারা হালকা এইভাবে জুম করে নেবেন। জুম করে আপনার কী করতে হবে, এইটার এখানে উপরেরটাতে ক্লিক করবেন, কেচিতে চলে যাবেন। যাওয়ার পর কী করবেন, নিচে দেখবেন স্প্লিট অ্যাট প্লেট, এটাতে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখানে মাঝখানে মিডিয়াতে চলে যাবেন। যাওয়ার পর এখান থেকে ইমেজে যাবেন। যাওয়ার পর কালো একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন। নেওয়ার পর এটা কী করবেন, এই যেটা নিচে যেটা লেয়ার আছে এটা ফার্স্টে নিয়ে নেবেন। নেওয়ার পর আপনার কী করতে হবে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করে বাঁ সাইডে দেখবেন চাবিতে ক্লিক করে দেবেন, ঠিক আছে? তো চাবিতে ক্লিক করার পর আপনার কী করবেন, হালকা এতটুকু নেবেন। নেওয়ার পর এটা কী করবেন, একটু রোটেট করবেন এবার, ঠিক আছে? তো রোটেট করে হালকা এইভাবে জুম করে দেবেন গাইস। তো দেখতে পাবেন আমি কিন্তু জুম করে দিছি। জুম করে দেওয়ার পর আপনার কী করতে হবে, এই যে এখন আপনাদেরকে একটু প্লে করে দেখাবো। তো গাইস, দেখতে পাবেন কি দারুণ লাগতেছে। এখন আপনার কী করতে হবে, এই ফটো যেটা আছে না, ব্যাকগ্রাউন্ড ফটো, এই ফটোটা আপনার কী করতে হবে, রিমুভ করে নিতে হবে। এইটা একটা ক্যাপচার হয়ে গেছে, আপনার ফটো কিন্তু একটা হয়ে গেছে। তো এটা একটা রিমুভ করে নিতে হবে। তো যদি রিমুভ করতে না পারেন, ডিসক্রিপশনে ভিডিওর লিঙ্ক আছে, দেখে অ্যাড করে নিতে পারবেন, দেখে রিমুভ করতে পারবেন, ঠিক আছে? একদম ইজি। গাইস, এখন কী করবো, এটার লেয়ারে ফার্স্টে আসবো। আসার পর লেয়ারে যাবো, সবার উপর মিডিয়াতে চলে যাবো। যার পর আমি কিন্তু ডাউনলোড করে নিছি। তো আমি মাত্রই রিমুভটা করে নিলাম, কারণ ওইটা যদি দিই অনেক লম্বা হয়ে যাবে ভিডিওটা। তো কী করবো, এটা আগে ফুল স্ক্রিন করে নেবো এইভাবে, ঠিক আছে? ফুল স্ক্রিন করে নেওয়ার পর আপনার কী করতে হবে, এখানে যাবেন, চাবিতে যাবেন। যাওয়ার পর এইটাতে আবার চলে যাবেন, ঠিক আছে? তো যেখানে চাবি আছে এখানে আসবেন, এটাতে নিচেরটাতে ক্লিক করে চাবিতে আসবেন। আসার পর কী করবেন, এটা আপনার হালকা এইভাবে রোটেট করবেন। রোটেট করে আপনাকে কী করতে হবে, এটা জুম করে নেবেন, ঠিক আছে? এইটার যেমন আছে ওইটাভাবে জুম করে নেবেন, ঠিক আছে? তো গাইস, আমার কিন্তু দেখতে পাবেন হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আপনার কাজ হলো কি, এখন এইটুকু কাজ কিন্তু হয়ে গেছে। তো দারুণ লাগতেছে। এখন আপনার কি করবেন, নিচেটা আছে এখানে আসবেন। আসার পর এখানে লেয়ারে যাবেন। লেয়ারতে যাওয়ার পর আপনারা এখানে দেখবেন ইফেক্টে যাবেন, নিচের দিকে চলে যাবেন। এটা আপনার ডাউনলোড করে থাকবে বেসিক ইফেক্ট, এটাতে ক্লিক করবেন, ব্লারটা নিয়ে নেবেন। নেওয়ার পর এটাতে ক্লিক করবেন, ফুল স্ক্রিন করে দেবেন। দেওয়ার পর যতটুকু থাকবে ততটুকু আপনারা কী করবেন, এটা নিয়ে আপনারা কী করবেন, ব্লারে ক্লিক করবেন, 3 ডটে যাবেন। যাওয়ার পর এটা কী করবেন, সেন্ড টু ব্যাকওয়ার্ড করে দেবেন, ঠিক আছে? তো দেখবেন নিচে কিন্তু পুরা কেমন ব্যাকগ্রাউন্ড কিন্তু হয়ে গেছে। ওই যাওয়ার পর নিচেরটাতে ক্লিক করবেন। ক্লিক করে এটা নিচের দিকে চলে যাবেন। যাওয়ার পর হয়তো কালার ফিল্টারে যাবেন। যাওয়ার পর এখান থেকে যে কোনো আপনার কালারটা চেঞ্জ করে দেবেন। তো গাইস, তো দারুণ লাগতেছে কিন্তু। এখন আপনার কাজ হলো কি, এটার উপর লাস্টে এটার ফটোতে ক্লিক করবেন। ক্লিক করে এখানে একটা
কিতে যাবেন, এখানে প্লাস লাগাবেন, লাগায় লাস্টেতে প্লাস লাগাবেন। লাগানোর পর আপনার যেটা ফটোতে সেম ছিল না আগের মতো, তো এইটা সেম করে নেবেন, ঠিক আছে। এখন কি করব, এটা করে সেম করে নিলাম। সেম করে নিয়ে এটাতেও যেটা পিএনজিটা আছে এই পিএনজিটাতেও যাবেন, কি ফ্রেম লাগাবেন, এখানে একটা যেখানে এটাতে আছে, এখানে হয়ে গেছে, এটাতে আছে এখানে, তো এখানে একটা কি ফ্রেম লাগাবো, এইটাতেও সেম করে রোটেট করব। রোটেট করে এটা আমরা কি করব, ফুল স্ক্রিন করে দেবো। হ্যাঁ, তো গাইস এটাও আমাদের ফুল স্ক্রিন হয়ে গেল। তো এখন আপনাকে প্লে করে দেখাবো, ঠিক আছে। তো গাইস দেখতে পাবেন এখানে এমন আসবে, আসার পর লাস্টে আসবে, আসার পর সেম করে হয়ে যাবে, ঠিক আছে। এইভাবে হয়ে যাবে। হয়ে যাওয়ার পর একটার লেয়ারে ফার্স্টে আসবেন, আসার পর আমি একটা ম্যাটেরিয়াল দিয়ে দেবো, এটা আপনারা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। তো লেয়ারে যাব, লেয়ার থেকে আমরা কী করবো, সবারও মিডিয়াতে চলে যাব, ডাউনলোড ফোল্ডারে চলে যাব। তো আমি এখন ম্যাটেরিয়াল দিয়ে দেবো, ওই ম্যাটেরিয়ালটা আপনারা ডাউনলোড করে নেবেন। তো ওইটা কই গেলো, এটা নেওয়ার পর এটা কী করবো, রোটেট করবো। রোটেট করে একটু হালকা জুম করে নেব, জুম করে এইখানে রাখবো, 3 ডটে ক্লিক করবো, সেন্ড টু ব্যাকওয়ার্ড করে দেবো। দেওয়ার পর দেখতে পাবেন কি দারুণ লাগতেছে। এখন আপনারা আবার কী করবেন, লেয়ারে যাবেন, সবার মিডিয়াতে চলে যাবেন। যাওয়ার পর আবার কী করবো, আমি পিক্সেল ল্যাবে চলে যাবো। গাইস আপনারা যদি মানে পিক্সেল ল্যাবে লিখতে চান, তো পিক্সেল ল্যাবের নামটা আপনারা লিখে নেবেন, ভালো হবে, ঠিক আছে। তো এটা আমি আলাদা করে একটা ভিডিও দিয়ে দেবো পরে। তো এটা কিন্তু ইলিয়াস নামটা, ঠিক আছে। তো আমার এখানে আশরাফ চলে আসছে, আরেকটা ফ্রেন্ড যেটা আরেকটা ইন্ট্রো দেখছেন ওইটা। তো যাই হোক, এটা দিয়ে দিই আপাতত। এখানে যাবো, ক্লিক করবো 3 ডটে, সেন্ড টু ব্যাকওয়ার্ড করে দেবো। দেওয়ার পর কী করতে হবে, এটা ফার্স্টে নিয়ে আসলাম। আসার পর এটার উপর ক্লিক করবেন, ক্লিক করে 3 ডটে যাবেন, সরি চাবিতে যাবেন, লাস্টে আসবেন। আসার পর কী করবেন, হালকা এটা টেনে এভাবে দেবেন। তো গাইস এখন আপনাকে প্লে করলে আরও দারুণ লাগবে। তো আরেকটা কাজ করতে হবে, এখন যেটা এটা ফটো আছে না, ফটোর উপর ক্লিক করবেন, চাবিতে যাবেন, যাওয়ার পর কী করবেন, হালকা এটা টেনে এইভাবে দিয়ে দেবেন, ঠিক আছে। তো এইটুকু হয়ে গেল। তো এখন আবার উপরের ফটোটাতে যাবেন, ক্লিক করবেন, চাবিতে হালকা টেনে এইটাতে ঠিক করে দেবেন। তো গাইস আমাদের কাজ এইটুকু হয়ে গেছে। তো এখন আপনারা প্লে করলে দেখবেন, আপনারা প্লে করলে দারুণ লাগছে। তো দেখতে পাবেন এই দিক থেকে এই দিক গাইতেছে। আপনার নিচে যেটা ফটো আছে এই ফটোতে ক্লিক করবেন, 3 ডটে যাবেন, ডুপ্লিকেট করে নেবেন। ডুপ্লিকেট করে নিয়ে আপনারা কী করবেন, এটা রোটেটটা এইভাবে করবেন, করে নিয়ে এই সাইডে রাখবো, ঠিক আছে। তো এই সাইডে রাখবো, রাখার পর 3 ডটে যাবো, এইটাও করে দেবো, সেন্ড টু ব্যাকওয়ার্ড করে দেবো, ঠিক আছে। তো সেন্ড টু ব্যাকওয়ার্ড করে দেবো, ঠিক আছে। তো হয়ে গেল। হয়ে যাওয়ার পর কী করবো, এটা চাবি লাগাবো, চাবি তো লাগাই আছে, এটাতে চাবিতে যাব, এই চাবিতে যাবো, মাইনাস করে দেবো, আবার চাবি লাগাবো। লাগানোর পর কী করবো, এটা বাঁ সাইডে নিয়ে নেবো। তো গাইস এখন আপনার কাজ হলো কি, দেখতে পাবেন ভিডিওটা কিন্তু দারুণ লাগতেছে, নিচে একটা চলতেছে, উপরে একটা চলতেছে, এইভাবে কিন্তু আপনারা ম্যাক করে নিতে পারবেন। আপনারা যদি আরও এখানে স্টাইল অ্যাড করতে চান করতে পারবেন। তারপর কী করবেন, এখানে ক্লিক করবেন, ক্লিক করে এখান থেকে ভিডিওটি সেভ করে নেবেন। তো বন্ধুরা আমাদের ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দেবেন। আজকের জন্য এটুকু, বাবা।